এই গ্রামটিতে আসার জন্য বাই রোডে আমাকে ট্রাভেল করতে হয়েছে মোট 4 রাত 5 দিন। লম্বা এই পথ অতিক্রম করার পরে এখন চলে এসেছি পাকিস্তান সীমান্তের অনেকটাই কাছে। এখানকার জনজীবন কেমন সেটাই দেখার জন্য বের হব আজকে, আর সাথে থাকবেন আপনারাও। খুব সকালে ঘুম থেকে উঠে রুমের বারান্দা থেকেই উপভোগ করছিলাম পাহাড়ি অঞ্চলের সূর্যোদয়, কিন্তু এখানকার হাওয়া বদল হতে খুব বেশি সময় লাগে না। কিছুক্ষণ আগেও আপনারা দেখলেন এখানে সুন্দর ঝলমলে রোদ উঠে গেছে, আর এখন মুহূর্তের মধ্যেই ওয়েদার চেঞ্জ, দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে। তবুও দূরে দেখা যাচ্ছে মেঘের ভিতর দিয়ে সূর্য উকি দিচ্ছে, তারপরে গাছগুলো একদিকে হেলে আছে বাতাসে, আর সামনের ওই ধূসর পাহাড়টা দেখেন একদম ঘোলাটে দেখা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি আবার থেমে গেল, তাই এখন আর দেরি করা যাবে না। ভোর সকাল এখনো 6টাও বাজে নাই, বেরিয়ে পড়লাম। এখন আমি আছি নুব্রা ভ্যালিতে, নুব্রা ভ্যালির হুন্ডার ভিলেজে, চায়না আর পাকিস্তান বর্ডারের অনেকটাই কাছে। দেখেন সকাল সকাল এখান দিয়ে গরুর পাল চলে যাচ্ছে, সারাদিন এগুলা পাহাড়ে চড়ে বেড়াবে, আর প্রত্যেকটার কানের সাথে দেখেন সিল লাগানো। দারুণ একটা দৃশ্য, ভাই নিয়ে যাচ্ছে। আমার পিছনে চারপাশটাই দেখতে পাচ্ছেন একদম ধূসর পাহাড়। এখানকার দৃশ্যটাই এমন, সামনে আবার বরফও জমে আছে। এখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকে দিনে প্রায় 14 থেকে 15 ডিগ্রি, আর এখন তো আরো কম, বাতাসেরও ফোর্স আছে। এই ভিলেজে আসতে বাই রোড ট্রাভেল করতে হয়েছে 4 রাত 5 দিন, তারপরে এই ভিলেজে এসেছি। নুব্রা ভ্যালির ডিস্কিট ভিলেজটা পার করার পরেই হচ্ছে এই হুন্ডার ভিলেজটা পড়ে। খুবই চমৎকার এখানকার পরিবেশ, শান্ত নিরিবিলি একটা গ্রাম, আর পাহাড়ি মানুষরা একটু সকাল সকালই কিন্তু ঘুম থেকে ওঠে, যার কারণে এখানে গাড়ি, তারপরে তাদের জীবন জীবিকা সব কিছুই কিন্তু দেখা যাচ্ছে। এখানে অনেকে আসে ক্যাম্পিং করার জন্য, আমরাও আজকে রাতে প্ল্যান আছে ক্যাম্পিং করার। এই যে এই পাশে যে তাঁবুগুলো দেখতে পাচ্ছেন, টেন্ট হাউস গুলো কিন্তু বেশ প্রিমিয়াম কোয়ালিটির। দেখতে পাচ্ছেন শুধু পাহাড় আর পাহাড়, মাঝখানে একটা ভ্যালি, দূরে পাহাড়ে বরফ জমে আছে। লাদাখ অ্যাকচুয়ালি একটা শীতল মরুভূমি, এখানে গাছপালা, চাষাবাদ করা বেশ চ্যালেঞ্জিং একটি ব্যাপার। এই লাদাখের মধ্যে নুব্রা ভ্যালি হচ্ছে সব থেকে উর্বর একটি উপত্যকা। এই ভিলেজে এই যে দেখতে পাচ্ছেন স্থানীয় মানুষরা ফসল ফলায়, তারপরে গাছপালা অনেক কিছু আছে। এগুলো কিন্তু একদিনে হয় নাই, বেশ চ্যালেঞ্জিং একটি ব্যাপার। আর এখানে অ্যালটিটিউড বলতে গেলে প্রায় 5000 মিটার হবে ভূপৃষ্ঠ থেকে। এই গাছগুলো দেখতে দারুণ লাগে, অনেক লম্বা হয়। গতকাল রাতে ড্রাইভারের সাথে কথা বললাম যে এই গাছগুলো দিয়ে কি করা যায়। তারা বলল বেশ শক্তপোক্ত ফার্নিচার তৈরি করা যায়। এই যে কাঁটাযুক্ত যে গাছের ডালপালা আছে, এগুলো দিয়েই কিন্তু তারা বেড়ার যে কাজটা সেটা কিন্তু করেছে। আর বাড়ির স্ট্রাকচারটা দেখেন একদমই কিন্তু আলাদা। আমার লাইফে দেখা এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর গ্রামগুলোর মধ্যে এটাও একটি। রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, চারপাশে সুন্দর ল্যান্ডস্কেপ, আর পরিবেশটা দেখে মনে হচ্ছে এ যেন ঠিক ছবির মতোই সুন্দর। পিছনে আকাশ সবেমাত্র নীল হতে শুরু করেছে। আরো একটা ব্যাপার, এখানে বৃষ্টি কিন্তু খুবই কম হয় বছরে। আজকে সকাল সকাল উঠে সেই বৃষ্টি দেখলাম, বৃষ্টি দেখাও কিন্তু খুব রেয়ার এখানে। এই অঞ্চলে বৌদ্ধ ধর্মের মানুষ বেশি, তাই এখানকার কালচারে যেমন ভিন্নতা আছে, তেমনি বিভিন্ন স্থাপত্য শৈলীতে রয়েছে তিব্বতী ছোঁয়া। এই পাশটায় তিব্বতীয় কালচার বেশি, ধরা চলে 75% এখানে তিব্বতীয়রা থাকে। রাস্তার মোড়ে মোড়ে এরকম, এটাকে অ্যাকচুয়ালি কি নামে ডাকে আমি জানি না, তবে হ্যাঁ এতটুকু সংক্ষেপে বলতে পারি, এটা তারা যাওয়ার পথে এই যে এইভাবে ঘুরায় হাত দিয়ে, এটাকে তারা তাদের ধর্ম অনুযায়ী এটাকে তারা গুড লাক মনে করে। তারপরে এই যে এখানে একটা বড় আছে, আচ্ছা এইটার নাম যদি কারো জানা থাকে,
অ্যাকচুয়াল নামটা কি আমাকে একটু কমেন্ট করে জানাবেন। ওই পাশের পাহাড়টা আবার মেঘে ঢেকে গেছে, খুব সম্ভবত বৃষ্টিটা এখন ওই পাশে হচ্ছে। কোন দিকে কি আছে না আছে সব কিছু এখানে লেখা আছে, কোন গেস্ট হাউস কোন দিকে, কোন ক্যাম্পিং সাইট কোন দিকে, সব কিছু ডিরেকশন দেয়া আছে। বেশ বড় একটা লিস্ট। যেমনটা দেখতে পাচ্ছেন, এই গ্রামে ক্যাম্পিং সাইটের কোনো অভাব নেই, যেটা এখানে ঘুরতে আসা পর্যটকেরা বেশ উপভোগ করে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উচ্চতায় এই গ্রামের অবস্থান। সন্ধ্যার পর থেকে এই গ্রামে বেশ ভালোই ঠান্ডা পড়ে, যেটা গত রাতে ভালোভাবে অনুভব করেছি। গতকাল রাতের তাপমাত্রা অনেক কম ছিল, ইনফ্যাক্ট সকাল থেকেও তাপমাত্রা কম। আর এখানকার কোনো হোটেল বা রিসর্ট যেটাই বলেন না কেন, এসি ফ্যান এগুলো কিচ্ছু থাকে না, কারণ এখানকার ওয়েদার এমনিতেই ঠান্ডা। একের পর এক রুক্ষ পাহাড়গুলো পাড়ি দিয়ে আসার পর যেখানে অক্সিজেনের স্বল্পতা আছে, এখানে মানুষের নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। স্থানীয়রা অভ্যস্ত, বাট আমরা যারা লোয়ার ল্যান্ডের মানুষ আছি আমাদের জন্য কিন্তু এখানে নিঃশ্বাস নেওয়াটাও একটা চ্যালেঞ্জিং ব্যাপার। সবুজের সমারোহ তেমন একটা দেখা যায় না। এই ভিলেজে এসে যখন সবুজের এমন সমারোহ দেখছি, এইটা বেশ ভালো লাগছে। এই যে আর একটা ক্যাম্পিং সাইট আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই ক্যাম্পগুলোতে আধুনিক সব ধরনের ব্যবস্থাই কিন্তু আছে। পাহাড়ের বরফ গলা পানিগুলো এই দেখেন এই পাশ দিয়ে চলে যাচ্ছে, একদম স্বচ্ছ পানি, এবং এগুলোতে হাত দিলে মনে হবে যে হাতটা জমে যাবে, এরকম অবস্থা। এই যে কালারফুল যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটাতেই তাদের ধর্মীয় কথাবার্তা লেখা। ইনফ্যাক্ট এখানে যতগুলো পাথর দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা পাথর যদি একদম কাছে থেকে দেখাই, দেখেন তাদের এখানে অ্যাকচুয়ালি কি লেখা আমি সঠিক বলতে পারছি না। ওয়ার্ডগুলো দেখে অনেকটা কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজের এই যে ময়ের সাথে মেলে, বাট অ্যাকচুয়ালি পুরাটা পড়ে বোঝা যাচ্ছে না যে এখানে তাদের ধর্মীয় বা কি কথাবার্তা লেখা, এটা সঠিক বোঝা যাচ্ছে না। প্রত্যেকটা পাথরে এভাবে খোদাই করে লেখা, তাহলে চিন্তা করেন এখানে কতগুলো পাথর আছে। হাত দিয়ে খোদাই করে করে লেখাটাও কিন্তু একটা সময়ের ব্যাপার, পরিশ্রমের ব্যাপার। নুব্রা ভ্যালির এই গ্রামটি বেশি বিখ্যাত এর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে, তাই লাদাখ ভ্রমণে আসলে চেষ্টা করবেন অন্তত পক্ষে 2টা দিন এখানে রাত্রি যাপন করার। এখানকার ম্যাক্সিমাম ঘরবাড়ি হচ্ছে পাথর দিয়ে তৈরি করা। ইনফ্যাক্ট বাড়ির সামনে যে দেয়ালগুলো দেখতে পাচ্ছেন এগুলো পাথরের। একটা বাড়ি নির্মাণ করা হচ্ছে, এখনো নির্মাণাধীন অবস্থায় আছে। পাথর দিয়ে দেখেন কিভাবে বাড়িটা তৈরি করা হচ্ছে, একদম পুরো স্ট্রাকচারটা দেখা যাচ্ছে। রাস্তার পাশেই বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই যে এরকম স্তূপা বানানো থাকে, মন্দির বানানো থাকে, মঠ থাকে। এই যে এখানে একটা গুড লাক আছে, আর এইটার নাম কিন্তু অবশ্যই জানাবেন আমাকে। এখানে একটা স্তূপা দেখা যাচ্ছে, দারুণ না পরিবেশটা? গত ভিডিওতে যেমনটা দেখেছিলেন, এই হোটেলে আসতে আসতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তখন ভালোভাবে কিছু দেখাতে পেরেছিলাম না, কিন্তু এখন দেখলে বুঝতে পারবেন আমাদের এই হোটেল থেকে চারপাশের ল্যান্ডস্কেপ কতটা সুন্দর। এই হোটেলে প্রতিবেলার খাবারই বুফে সিস্টেমে, তবে এখন দ্রুত নাস্তা সেরে ফেলতে হবে, কারণ এদিকে আমাদের গাড়ি চলে এসেছে। এখন যাব নতুন কোনো গন্তব্যে, যেটা আপনাদের দেখাবো নেক্সট এপিসোডে। আর এই গ্রামটি আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন।